সঞ্জয় কহিলেন, সে কথা বলিয়া গুড়া কেশ পরতাপী ঋষিকেশে নিবেদিল যদিও প্রতাপী। হে গোবিন্দ, মোর দ্বারা যুদ্ধ নাহি হবে, যুদ্ধ ছাড়ি সেই বীর রহিল নীরবে। স্নিগ্ধ হাসি মনোহর ঋষিকেশ বলে, হে ভারত, অর্জুনেরও শুনিয়া সকলে। যুদ্ধক্ষেত্রে সৈন্য মধ্যে হাসিয়া হাসিয়া উপদেশ করেন গীতা বিষণ্ণ দেখিয়া। শ্রী ভগবান কহিলেন, অসহ্য বিষয়ে শোক করো তুমি বীর, প্রজ্ঞাবাদ ভাষ্যকার যেন কোন ধীর। পণ্ডিত যে জন হয় শোক নাহি তার, মৃতদেহ নিত্য আত্মা সে জানে বিচার। তুমি আমি যত রাজা সম্মুখে তোমার, এরা সব চির নিত্য করহ বিচার। পূর্বে এরা নাহি ছিল, পরে না থাকিবে, মূর্খের বিচার এই নিশ্চয়ই জানিবে। দেহ দেহি ভেদ দুই, নিত্যানিত্য সেই, কৌমার যৌবন জরা পরিবর্তন যেই। দেহের সকার্য হয় দেহি নিত্য রহে, তথা দেহান্তর প্রাপ্তি পণ্ডিতেরা কহে। শীত উষ্ণ সুখ দুঃখ ইন্দ্রিয় বিকার, ইন্দ্রিয়ের দাস যারা তাহে অধিকার। সেসব অনিত্য বস্তু আসি চলি যায়, সহিষ্ণুতা মাত্র গুণ তাহারও উপায়। ব্যথা নাহি দেয় যারে অনিত্য এই সব, সেজন বুঝিল জানো পুরুষার্থ বৈভব। দুঃখ সুখ ধীর অনিত্য ব্যাপারে, অমরত্ব সেই পায় জিতিয়া সংসারে। অসৎ শরীর এই সত্তা নাহি তার, নিত্য সত্য জীব হয় মৃত্যু নাহি যার। উভয় বিচার করি করিল নিশ্চিত, তত্ত্বদর্শী সেই কহে যেই হয় হিত। অবিনাশী সেই বুঝো সর্বত্র বিস্তার, যাহার অভাবে হয় দেহ মহাভার। ক্ষয় ব্যয় নাহি যার কে মারিতে পারে, অমরের মার কি বা করহ বিচার। নিঃশেষ হইয়া যাবে এই জড় দেহ, নিত্য আত্মা জানো ভালো না মরিবে কেহ। বিনাশী প্রমেয় নহে আত্মা ভালো মতে, সত্য বুঝি দৃঢ় ব্রত হও তো যুদ্ধেতে। যে জন বুঝেছে আত্মা মরে যেতে পারে, অথবা যে জন বুঝে আত্মা অন্যে মারে। উভয়ই ভ্রমাত্মক কিছু নাহি বুঝে, মরে না মারে না আত্মা জানো যুদ্ধ যুঝে। জনম মরণ নাই, হয় নাই হবে নাই, হয়েছিল তাহা নহে আত্মা। অজনিত্য শাশ্বত পুরাতন নিত্য সত্য
শরীরের নাশ নহে মৃত্যু। যে জেনেছে আত্মা নিত্য অজ অবিনাশী, অব্যয় অজর আত্মা সর্বদিবানিশী, সে কেন মারিবে অন্যে মূর্খেরও মতন, সে জানে নিশ্চিত আত্মা মরে না কখনো। পুরাতন বস্ত্র যথা ভঙ্গুর শরীর তথা, এক ছাড়ি অন্য বস্ত্র পরে। পুরাতন বস্ত্র ছাড়ে নবীন বসন পরে, নবীন শরীর সেই ধরে। জীর্ণ শরীর ছাড়ি নবীন শরীর ধরি, দেহি নব্য হয় পুনর্বার। দেহ দেহি এই ভেদ, তাহাতে বাকি বা খেদ, ছাড়ো দুঃখ যুদ্ধ করিবার। অস্ত্রাঘাতে নাহি কাটে চিন্ময় শরীর, অগ্নি না জ্বালায় তাহা শুনো বিজ্ঞবীর। জল দ্বারা নাহি ভিজে বায়ু না শুকায়, ঘাত প্রতিঘাত সব জড়েতে জুয়ায়। অচ্ছেদ্য যে আত্মা হয় অক্লেদ্য অশোষ, চিদানন্দ আত্মা নহে জড়ের সে পোষ্য। সর্বত্র আত্মার গতি স্থির সনাতন, অচল অটল আত্মা নিত্য সে নূতন। জ্বালা ভিজা শুকা জড়ের লক্ষণ, জড়ের দ্বারা ব্যক্ত নহে অব্যক্ত কখন। মন দ্বারা চিন্ত হয় জড়ের লক্ষণ, আত্মা জড় বস্তু নহে অচিন্ত কথন। জড়ের বিকার হয় আত্মা অবিকার, জড় আত্মা বিভিন্নতা শুনো বারবার। যথাযথ আত্মতত্ত্ব করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। বিচার করিবে যবে শোক নাহি রবে, আত্মার নিত্যত্ব জানি নিত্যানন্দ পাবে। যদি তাই মানো তুমি দেহ সর্বস্ব, পরিচয় নাহি কিছু আত্মার নিজস্ব। নিত্য জন্ম নিত্য মৃত্যু দেহ মাত্র হয়, তবুও তোমার দুঃখ নাহি তবু তাই। জড় দেহ উপজয় অনিবার্য ক্ষয়, হয়ে হয়ে জড় দ্রব্য পুনঃ উপজয়। জড় দ্রব্য রূপ ছাড়ি অন্য রূপ হয়, নূতন
জড়ের রূপাদি নাহি পরেও থাকে না, মধ্যে মাত্র রূপ গুণ সকলে ভাবনা। অতএব নিরাকার যদি নিরাকার, তাহাতে তোমার দুঃখ কিসের আবার? আশ্চর্য তার কথা না বুঝয়ে যথা তথা, আশ্চর্য তাহার দেখা শোনা। আশ্চর্য কেহ বা বলে, আশ্চর্য কেহ বা ছলে, আশ্চর্য তাহার উত্থাপনা। আশ্চর্য হইয়া শুনে তথাপি বা নাহি মানে, আশ্চর্য যে আশ্চর্যের কথা। আশ্চর্য হইয়া রহে, আশ্চর্য বুঝিতে নহে, আশ্চর্য অতি দুর্লভতা। সিদ্ধান্ত আত্মার কথা শুনো হে ভারত, বেদান্ত আমার কথা শুনো সেই মত। দেহে নিত্য মরে নাহি সকল দেহের, দেহের বিনাশ তাই নহে তো শোকে। নিজ ধর্ম দেখি পূর্ণ না হও বিকল, ক্ষত্রিয়ের যুদ্ধ করা ধর্ম যে সকল। অনায়াসে পাইয়াছ স্বর্গদ্বার খোলা, সে যুদ্ধ কার্যেতে নাহি করো অবহেলা। ভগবান বীর সে হেন যুদ্ধ পায়, যুদ্ধ করি যোগ্য ফল ক্ষত্রিয় লাভ। অতএব তুমি পার্থ যদি যুদ্ধ ছাড়ো, স্বধর্ম সকীর্তি সব একত্রে উগারো। তোমার অকীর্তি লোক নিশ্চয়ই গাহিবে, বাঁচিয়া মরণ তব বিঘোষিত হবে। মহারথ যারা সব নিন্দা যে করিবে, ভয় পেয়ে ছাড়ে রণ তারা যে বলিবে। যাহাদের গণ্যমান্য তুমি যে এখন, সকলের চক্ষে ছোট হইবে তখন। কত গালাগালি দিবে অকথ্য কথন, ভাবি দেখো তব হিত কি হবে তখন। নিজ নিন্দা শুনি তুমি নীরব রহিবে, বলো পার্থ সেই নিন্দা কেমনে সহিবে। মোরে যদি স্বর্গ পাও সেও ভালো কথা, বাঁচিয়া পাইবে ভোগ নহে সে অন্যথা। বাঁচা মরা দুই ভালো যুদ্ধেতে নিশ্চয়, হেন যুদ্ধ ছাড়ো তুমি আশ্চর্য বিষয়। হে কুন্তে উঠো তুমি নাহি করো হেলা, যুদ্ধ করিবারে নিশ্চয় করো এই বেলা।
দুঃখ সমকর হানি লাভ সব, জয়া জয় নাহি ভয় কর্তব্য বলিব। যুদ্ধেরও লাগিয়া তুমি শুধু যুদ্ধ করো, নাহি তাতে পাপ ভয় সত্য বড়। জ্ঞানেরও বিচারে সব বলিনু তোমাকে, এবে শুনো বুদ্ধি যোগে জ্ঞান পরিপাক। জ্ঞানীরও যোগ্যতা যদি পরিপাক হয়, ভক্তি দ্বারা বুদ্ধি যোগ তবে সে বুঝায়। ভক্তিযুক্ত কর্ম হয় কর্মযোগ নাম, যাহারও সাধনে কর্মবন্ধন বিরাম। ক্ষয় ব্যয় নাহি নাশ সে কার্য সাধনে, যাহা পারো করে যাও সঞ্চয় এ ধনে। স্বল্প মাত্র হয় যদি সে ধর্ম সাধন, মহাভয় হতে রক্ষা পাইবে তখন। ব্যবসায়াতিকা বুদ্ধি হে কুরু নন্দন, একমাত্র হয় তাহা বহু না কখনো। অনন্ত অপার সে অব্যবসায়ী হয়, বহু শাখা বিস্তারিত কে করে নির্ণয়। পুষ্পেরও সাজনে যাহা ইষ্টমিষ্ট কথা, কর্মীর হৃদয়ে তাহা করে প্রফুল্লিতা। সেই বেদবাদী সব ভোগেরও কারণ, যথা সর্ব সেই কথা করয়ে বরণ। মূর্খ সেই ভোগবাদী আপাত মধুর, দত্তচিত্ত হয়ে যায় আসলে ফতুর। কামাত্মনা লোক সব স্বর্গভোগ চায়, কর্মফল ভোগ লিপ্সা আর না বুঝায়। আড়ম্বরে ভুলে যায় ভোগৈশ্বর্য চায়, বুদ্ধিযোগ 1,00,000 তাহা না মানয়। ভোগৈশ্বর্যে আসক্ত যে পাগলের মতো, নিজেকে হারিয়া বসে আশা শত শত। তারা নাহি বুঝে ব্যবসায়াতিকা বুদ্ধি, আসক্তি তাদের শুধু ভুক্তি মুক্তি সিদ্ধি। ত্রিগুণের মধ্যে বেদ সত্য রজস্তম, তাহার উপরে উঠো তবে সে উত্তম। তখনই দ্বন্দ্ব ভাব ঘুচিবে তোমার, নিত্য শুদ্ধ সত্য ভাব হবে আবিষ্কার। আত্মবান হয় সদা নির্যোগ নিক্ষেপ, যে ধনে সে ধনী তাহা ভগবদ প্রেম। সেই প্রেমে ভাসমান সর্বলাভ পায়, কূপ জল নদী জল যথা হয়। এক কূপে হয় এক কার্যেরও সাধন, নদীরও জলেতে হয় একত্রে ভাজন। বেদেরও তাৎপর্য সেই 1,00,000 হয়, ব্রাহ্মণ যে হয় সেই সমস্ত বুঝায়। নিজ অধিকার মাত্র কর্ম করে যাও, কর্মফল নাহি চাও, আসক্তি ঘুচাও। কর্মফল হেতু সদা না হইবে তুমি, অনুকূল কর্ম যেই সেই কর্মভূমি। যোগী হয়ে করো কর্ম আসক্তি রহিত, আসক্তি রহিত কর্ম ভগবানে প্রীত। ধনঞ্জয় সঙ্গ ত্যাজে কর্ম করে যাও,
সিদ্ধি বা অসিদ্ধি সম বৈষম্য ঘুচাও। এই সমভাব হয় যোগ সিদ্ধি নাম, সেই সিদ্ধি লাভে পূর্ণ সর্বমনস্কাম। বুদ্ধিযোগ দ্বারা ছাড়া কর্ম অপরাধী, কাম কৃষ্ণ কর্মার্পণে না হও বিষাদী। অনুক্ষণ সেই বুদ্ধে শরণাগতি যার, কৃপণের ফল হেতু ইচ্ছা নহে তার। বুদ্ধিযোগ দ্বারা কর্ম সুকৃতি যে ফল, দুষ্কৃতি বা ফলে যাহা করয় নির্মল। অতএব তুমি সেই যোগে যুদ্ধ করো, কর্মের কৌশল এই বুদ্ধিযোগ ধরো। মনীষী যেই সে কর্ম বুদ্ধিযোগ দ্বারা, ত্যাগেতে সমর্থ হয় কর্মফল সারা। জন্মবন্ধ বিনির্মুক্ত সেই কর্মযোগী, অনাময় পদ প্রাপ্ত হয় সেই ত্যাগী। যখন তোমার মন বুদ্ধিযোগ দ্বারা মোহরূপ কর্দমাক্ত হয়ে যাবে পারা, তখনও নির্বেদ সব হয়ে যাবে কাম। শ্রুতির শ্রোতব্য তব নাহি রবে ধাম। শ্রুতির গৃহীত জ্ঞান যখনও নিশ্চলা, কর্মজ্ঞান যোগ আদি তখনই সফলা। সমাধি তখনও হয় কর্মযোগে স্থিতি, স্থিত প্রজ্ঞতার নাম যোগারূঢ় গতি। অর্জুন কহিলেন, কি লক্ষণ স্থিতপ্রজ্ঞ, কি বা তার ভাষা। হে কেশব কহ মোরে সমাধিস্থ আশা। স্থিতধিকি বলে কিংবা ওঠা বসা করে, কিভাবে গমন করে কহ তো বিস্তারে। শ্রী ভগবান কহিলেন, নিজের ইন্দ্রিয় সুখে যত কাম আছে, বদ্ধ জীব মন ধর্মে ধায় পাছে পাছে। সেসব কামনা ত্যাজি আত্মভগবানে, সম্বন্ধ জানিয়া ক্রমে হয় আগুয়ানে। তখনও জানিবে তুষ্ট স্থিত প্রজ্ঞ সুখী, এছাড়ার যে লোক সকলেই দুঃখী। দুঃখে অনুদ্বিগ্ন মনা, সুখে নাহি স্পৃহা। নিজ সেবা কার্যে যার একমাত্র ইহা। বিতরাগ শোক ভয় ক্রোধ নাহি যার, সেজন স্থিত ধীমুনি বিদিত সবার। দেহ স্মৃতি নাহি যার, শুভাশুভ কি বা তার। সর্বত্র অনভিস্নেহ লোক ব্যবহার। অভিনন্দ দেশ নাই সর্বহিতে রত, তাহার জানিও প্রকাশ স্থির প্রতিষ্ঠিত। গোদাস ইন্দ্রিয় সুখে বিচলিত সদা, গোস্বামী হয়েছে ধীর আত্মাতে সর্বদা। তাই সে ইন্দ্রিয় সব কর্ম অঙ্গ মতো, ইন্দ্রিয় ভোগার্থ সদা বিষয়ে বিরত। অতএব জানি তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত, সেজন উপাধি মুক্ত গোস্বামী বিদিত। বৈরাগ্য করিয়া ভয়
বিষয় নিবৃত্তে, তাহা নহে স্থিত প্রজ্ঞা স্বাভাবিক বৃত্তে। পরমানন্দ জানি যে বা জড়ানন্দ ছাড়ে, স্থিত প্রজ্ঞ সেই বীর বিষয় বিহারে। আত্মার সম্পর্ক নাই বৈরাগ্যের যত, পণ্ডিত হলেও তার প্রশোভিত মন। প্রমাথি ইন্দ্রিয় তাকে বিষয়েতে ফেলে, শুষ্ক বৈরাগীর লাগে আগুন কপালে। কৃষ্ণ সেবা যুক্ত হয় ইন্দ্রিয় সংযত, ইন্দ্রিয় যে বশ হয় প্রজ্ঞা প্রতিষ্ঠিত। শুষ্ক বৈরাগ্য যে আর বিষয়েতে ধ্যান, ক্রমে ক্রমে সঙ্গ সেই হয় আগুয়ান। সঙ্গ ক্রমে কাম হয়, কামে ক্রোধ হয়, ক্রোধে সম্মোহন করে বিভ্রম বাড়ায়। স্মৃতিভ্রষ্ট হলে পরে বুদ্ধি নাশ হয়, বৈরাগীর সর্বনাশ সেই সে পর্যায়। অতএব রাগ দেশ নাহি যার অতি, মুক্ত যে বা হইয়াছে বিষয়ের গতি। চিত্ত প্রসাদে সে হয় কৃষ্ণার্পিত মন, বিষয়ে থাকিয়া তিনি জীবন মুক্ত হন। পরমানন্দ সুখ যেই প্রসাদ তার নাম, যাহার প্রাপ্তিতে দুঃখ হয় অন্তর্ধান। সে প্রসাদে প্রতিষ্ঠিত যে হয় নিশ্চিত, আত্মনিষ্ঠা বুদ্ধি তার জগতে বেদিত। জীবের স্বরূপ হয় আনন্দেতে মতি, বুদ্ধি যোগ বিনা তার কোথায় বা গতি। অতএব সে ভাবনা নাহি যার স্থিতি, কোথা শান্তি তার বল সুখের প্রগতি। ইন্দ্রিয় চালিত করি মনোধর্মে স্থিতি, বায়ুর মধ্যেতে যথা নৌকার প্রগতি। সে নৌকা যেমন সদা টলমল করে, অযুক্ত ব্যক্তির প্রজ্ঞা সেই রূপ হরে। অতএব মহাবাহ শুন মন দিয়া, নিগৃহীত মন যার আমারে সপিয়া। তাহার ইন্দ্রিয় বশ মোরে সমর্পিত, তাহারই প্রজ্ঞা হয় পূর্ণ প্রতিষ্ঠিত। বিষয়ী বিষয়ে নিষ্ঠা করে সে প্রচুর, সর্বদা জাগ্রত সেই সদা ভরপুর। সংযমীর সেই চেষ্টা
নিশারো সমান সংযমী জাগ্রত থাকে আত্মবিষয়ান বিষয়ীর সেই আত্মা রাত্রির সমান উভয়ের কার্য হয় বহু ব্যবধান সমুদ্রে নদীর জল যেমন প্রবেশ বিচলিত নহে সেই সদা নির্বিশেষ সেইভাবে মনে যার কামেরও চালনা সে শান্তি পাইবে ফল শান্তিরও সাধনা কাম ছাড়ি সব যে বা নিষ্পৃহ ধীমান সর্বত্র ভ্রমণ করে নারদীয় গান মমতা বিহীন আর অহংকার না তার শান্তি বিনিশ্চিত সেই তো গোসাই সেই সে স্মৃতির নাম ব্রাহ্মী স্থিতি হয় যার প্রাপ্তি হয় তার মোহন কোথায় সেই স্থিতি যদি হয় মরণের কালে ব্রহ্মস্থিতি ভাব নহে কালের কবরে ভক্তি বেদান্ত কহে শ্রী গীতার গান শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ ইতি সাংখ্যযোগ নামক শ্রী গীতার দ্বিতীয় অধ্যায়।